হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর বাংলা বই অর্থাৎ পাতাবাহারের উপর প্রথম ইউনিট টেস্টের জন্য নমুনা প্রশ্নপত্র, যেটা আমাদের হবে সামনে এপ্রিল মাসে হবে। 20 নম্বরের প্রশ্ন হবে, লিখিত পরীক্ষা, তার নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। চলো দেখি তোমাদের দিকে যাই, এবং এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে, এবং ফ্রি ডাউনলোড তোমরা করতে পারবে এবং সেটা প্র্যাকটিস করবে। চলো তাহলে আগাই আমাদের প্রশ্নের দিকে। দেখো, এই প্রশ্নটা আছে 20 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, পাতাবাহারের ওপর প্রথম প্রশ্ন দিয়েছি, দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটাই তোমাদের ঠিক উত্তরটি পাশে লিখতে হবে, নাম্বার দিতে হবে এবং লিখতে হবে। তোমাদের যদি প্রশ্নটি উত্তর লেখা হয় তাহলে নিচে দেখবে জায়গা থাকবে, সেখানে লিখবে, আর না হলে প্রশ্নের নাম্বার দিয়ে উত্তরটি লিখবে। 1 নম্বর প্রশ্ন আছে, দেখো, বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। এখানে ব্যঞ্জন শনিবদ্ধ পদটি কি? বট গাছের ছায়া, অর্ধেক না পুকুর? সঠিক উত্তরটি দেখো অর্ধেক। গয়ের উত্তরটা হবে সঠিক, সেটা তোমরা লিখবে নম্বরটা 1.1 1.1 উত্তর গ অর্ধেক। অর্ধেক কতটা লিখবে। 1.2 দেখো যে নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, নিম্নলেখ পদটি হলো। নিম্নলেখ পদ মানে দেখো লম্বার তলায় দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে নিম্নলেখ পদটি হলো বিশেষ্য, বিশেষণ না ক্রিয়াপদ? বিশেষ্য, বিশেষণ না ক্রিয়াপদ অব্যয়? এখানে দেখো কোনটা হবে, যে লম্বা এই পদটি কি পদ হবে না, দেখো বিশেষণ পদ। দরবার শব্দটির অর্থ দরজা, দোকান, দরগা না সভা? এটা হচ্ছে সভা। এ কথাগুলো লিখবে, সভা কথাটা লিখবে। মিনার বলতে বোঝানো হয় সৌধ, রাস্তা, গির্জা। সঠিক উত্তর দেখো সৌধ। পিলপে গাড়ি হলো ঘোড়ার গাড়ি, হাতিতে টানা, গরুতে টানা গাড়ি। কি গাড়ি না, হাতিতে টানা গাড়ি। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সসযুক্ত ঠ, সসযুক্ত ঠ, সসযুক্ত থ। সঠিক উত্তরটা দেখো তোমরা, যে সসযুক্ত থ। কেন? সংস্কৃত ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী এর সাথে থ থাকলে ঠ হয়, সেই জন্য উত্তর হবে আমার গয়েরটা। এবার আমরা যাই 2 নম্বর প্রশ্নে। দেখো বলেছে বাক্য রচনা করো, দুটো করতে বলেছে, 1 নম্বর করে আছে। কি কি? 2.1 আছে প্রধান। তাহলে প্রধান দিয়ে বাক্য রচনা দেখো করেছি, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুবই সৃজনশীল। 2.2 দেখো যে মরুভূমি। মরুভূমি দিয়ে বাক্য রচনা দেখো যে মরুভূমিতে খুব কম বৃষ্টি হয়। হ্যাঁ। 3 নম্বর প্রশ্নে দেখো যে বিপরীতার্থক শব্দ লেখো। হাফ নম্বর করে আছে 4টে, 2 নম্বর। তাহলে দেখো 3.1 চুপ। চুপের বিপরীত কি হচ্ছে? সরব বা চঞ্চল, যে কোনো একটা লিখবা। 3.2 পূর্বপুরুষ। পূর্বপুরুষের বিপরীত হচ্ছে যে উত্তর পুরুষ। 3.3 আনন্দ। আনন্দের বিপরীত হচ্ছে দুঃখ। 3.4 ফিকে। ফিকের বিপরীত হচ্ছে গাঢ় বা উজ্জ্বল, যে কোনো একটা লিখবা। গাঢ় বা উজ্জ্বল, যে কোনো একটা লিখবা। তাহলে আমাদের 3 নম্বর হলো। পরের প্রশ্নের দিকে যাই। 4 নম্বর প্রশ্ন দেখো যে অর্থ লিখো, মানে অর্থাৎ মানে বা শব্দার্থ। এটা হচ্ছে যে মূর্তি। মূর্তির মানে কি হবে? প্রতিকৃতি বা প্রতিমা। পিল্লেপে গাড়ি, তার মানে হচ্ছে যে হাতিতে টানা গাড়ি। ফরাসি শব্দ পিল থেকে, পিল মানে হচ্ছে হাতি। কেন এটা? যে ফরাসি শব্দ, ফরাসি শব্দ পিল মানে হচ্ছে হাতি, সে হচ্ছে পিলপে গাড়ি। পরে হচ্ছে যে বিবাগী। বিবাগী হচ্ছে উদাসীন বা গৃহত্যাগী। সংসার ধর্ম ত্যাগ করেছেন এমন ব্যক্তি, তাকে বলা হয় বিবাগী। 4.4 হচ্ছে দেউড়ি। দেউড়ি মানে হচ্ছে যে সদর দরজা বা প্রবেশদ্বার। প্রবেশদ্বার বা সদর দরজাকে বলা হয় দেউড়ি। তাহলে 4 নম্বর অর্থ এটা আমাদের হলো। পরের প্রশ্নের দিকে যাই। 5 দিয়েছি দেখো প্রতিশব্দ, অর্থাৎ একই মানে। যে পাহাড়, পাহাড়ের প্রতিশব্দ কি হবে? গিরি বা পর্বত। উলগুনান, উলগুলান, এর বিপরীত শব্দ হচ্ছে বিদ্রোহ বা আন্দোলন। জল, জলের বিপরীত হচ্ছে, বিপরীত নয়, প্রতিশব্দ, জলের প্রতিশব্দ হচ্ছে বাড়ি বা সলিল। গাছ, গাছের প্রতিশব্দ হচ্ছে বৃক্ষ বা তরু। 5 নম্বর প্রশ্ন আমার হয়ে গেল। 6 নম্বরে দিয়েছি যে ক্রিয়ার নিচে দাগ দাও। দুটো বাক্য আছে। 6.1 যাবেই যে সব উড়ে। 6.2 ভগবানকেই ডাকি। এই যে দুটো বাক্য, এর মধ্যে ক্রিয়া কোনটা, তো কাজ করা কোনটা বোঝাচ্ছে? দেখো
যাবেই যেসব উড়ে, এখানে হচ্ছে উড়ে, উড়েটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, অতএব এটা হবে ক্রিয়া। ভগবানকেই ডাকি, ডাকাটা হচ্ছে ক্রিয়া, অর্থাৎ আমি ডাকছি, কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ক্রিয়া। এবার আমরা 7 নম্বর প্রশ্নের দিকে যাই। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। 3টে প্রশ্ন দিয়েছি, যে কোনো দুটি 1 নম্বর করে আছে। প্রথম প্রশ্ন দিয়েছি যে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি কাকে বলে? এটা ব্যাকরণের প্রশ্ন। দেখো, যখন একটি ব্যঞ্জন ধ্বনি তার পাশের ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে তার সঙ্গে মিলিত বা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তাকে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি বলে। কি হলো ব্যাপারটা? একটা ব্যঞ্জনধ্বনি, যখন একটি ব্যঞ্জনধ্বনি তার পাশের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে তার সঙ্গে মিলিত বা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তাকে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি বলে। পদ্য থেকে হচ্ছে পদ্য, গল্প থেকে হচ্ছে গপ্প। হয়ে গেছে? তাহলে এগুলো হচ্ছে কি এটা? এটা হচ্ছে সমীভবন ব্যঞ্জন সঙ্গতি। পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা হচ্ছে আমাদের যে দুটি স্পর্শ ধ্বনির উদাহরণ দাও। দুটি স্পর্শ ধ্বনির উদাহরণ দাও। তাহলে স্পর্শ ধ্বনি কি? বাংলায় বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ ধ্বনি বলা হয়। এটা তোমরা জেনে নাও যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ ধ্বনি বলা হয়। এদের মধ্যে দুটি উদাহরণ হলো ক ও প, যে কোনো দুটো দিতে পারো। তারপরে আছে যে সর্বনাম কাকে বলে, উদাহরণ দাও। সর্বনাম হচ্ছে যে বাক্যের মধ্যে বিশেষ পদের অর্থাৎ নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। একটি বাক্যে একই নামের বারবার ব্যবহার কমিয়ে শ্রুতিমাধুর্য বজায় রাখে, যেমন সে, তুমি, আমি, তারা ইত্যাদি। যেমন রহিম ভালো ছেলে, রহিম খুব খেলে, রহিম ভাই প্রতিদিন স্কুল যায়, রহিম খুব দুষ্টু। বারবার রহিম না বলে প্রথমে বললো রহিম ভালো ছেলে, সে রোজ স্কুলে যায়, সে খুব খেলা করে, সে অর্থাৎ এখানে সে, হ্যাঁ, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় বিশেষ্য পরিবর্তে, সেটা হচ্ছে সর্বনাম। তাহলে এখানে সে হলো সর্বনাম। সেরকম সে, তুমি, আমি, তারা ইত্যাদি হচ্ছে সর্বনাম। তাহলে আমাদের 7 প্রশ্ন নম্বরটা হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্ন দেখছি 8। এখানে আছে 6টা প্রশ্ন 1 নম্বর করে। দেখো আমি একটা একটা করে করাচ্ছি। দেখো, গল্পগুরো কবিতায় গল্পগুরো শত্রু বলেছে কাকে? উত্তরটা দেখো যে সুনির্মল বসুর গল্পগুরো কবিতা, এটা তো সুনির্মল বসুর লেখা তো, হ্যাঁ। সে সমস্ত বাচ্চারা শীতের ভোরে ঘুম থেকে উঠে গল্পগুরোর রূপকথার গল্প শুনতে আসবে না, তাদের গল্পগুরো শত্রু বলেছে। ঠিক আছে? তারপর আছে যে সন্ধি বিচ্ছেদ করো সজ্জন। সজ্জনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সৎ যুক্ত জন। সৎ যুক্ত জন। 8.3 বলছে এতোয়া কোন বারে জন্মেছিলেন? এতোয়া মহেশ্বতা দেবীর এতুয়া মুন্ডার কাহিনী অনুসারে এতুয়া রবিবারে জন্মেছিলেন। এতুয়া মানে হচ্ছে রবিবার। এতুয়া রাখার কারণ হচ্ছে মুন্ডাবি ভাষায় এতুয়া মানে রবিবার। কোন ভাষায়? না তো মুন্ডাবি ভাষায়। মুন্ডারি ভাষায় হচ্ছে এতুয়া মানে রবিবার, সেই জন্য সে রবিবার জন্মগ্রহণ করেছিল। সকর্মক ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। বলছে যে ক্রিয়ার কর্ম থাকে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। আমি বই পড়ি, এখানে পড়ছি অর্থাৎ কর্মই হলো বই, অর্থাৎ কর্ম, এখানে কি করছি? পড়ছি। তাহলে ক্রিয়া কি পড়ছে? বই পড়ছে, তো সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। 8.5 ডুলং নদীর আদিবাসীর নাম কি ছিল? ভালো প্রশ্ন। ডুলং নদীর আদিবাসীর নাম ছিল দরঙ্গারা। ডুলং নদীর আদিবাসীর নাম ছিল দরঙ্গারা। পরের প্রশ্ন দিয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা বা ছোটদের জন্য লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছে এমন দুটি বই হলো শিশু ও ছেলেবেলা। ঠিক আছে? তাহলে আমাদের আজকের সেট 3 বাংলা নমুনা প্রশ্নপত্র প্রথম পর্বের জন্য আজকে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকো। তোমরা এটা ফ্রি ডাউনলোড থেকে ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে দেখো, আর একটা সাবস্ক্রিপশন করে দেবে, আর বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে পরের ভিডিওগুলো তোমরা ভালো দেখতে পাও, তাড়াতাড়ি দেখতে পাও। আজকের মতো এই থাকলো। বাই বাই।